বৈঠকে বসতে চান, তাহলে উনি যদি আমাদের ভালোই চাইতেন তাহলে তো এই ছাত্রলীগের দলটাকে পাঠাতেন না মারার জন্য। ধানমন্ডি 27 কত যে মানুষ ছিল ছাত্রলীগরা, আমরা কয়েকজন ছিলাম জান মাত্র। আপনি যদি চাইতেনই তাহলে আপনি আমার দাবি, আপনি যে বললেন তোমরা রাজাকার, আচ্ছা আপনার যদি ভুল হয়ে থাকে আমি তখন বলে দিয়ে যাবো বাবা আমি তো ভুলে বলে ফেলছি আমাকে মাফ করতো, তাহলে তো এই আন্দোলনটা এত বাড়তো না, এত কিছু হইতো না। আমরা নেমে কিছুক্ষণ হয় নাই তার মধ্যে গ্রেনেডের মারামারি শুরু করে দিছে। আমরা দৌড়াই একটা বিল্ডিং এর মধ্যে গেছি। এটা হচ্ছে বাংলাদেশের অবস্থা, স্টুডেন্টদের কোনো নিরাপত্তা নেই, মানে অনেক নিরাপত্তাহীনতায় ভুগছেন। হ্যাঁ অবশ্যই, আর শুধু তো আমরা না, যে স্টুডেন্টরা মারা গেছে আপনারা জাস্ট ওদের কথা ভাবেন, ওদের ফ্যামিলির কি হবে। আপনি নিরাপত্তা ঝুঁকি নিয়ে এসেছেন। হ্যাঁ অবশ্যই, শুনে আমার বাসায় কিন্তু জানে না যে আমি এখানে, আমি বাসায় বসে কোচিংয়ে যাচ্ছি, আমি এখানে আসছি, তাহলে বুঝে। এখন আপনারা আসলে দাবিটা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি সেটা পদত্যাগ চাই, আমরা পদত্যাগ চাই, আমরা এক দাবি চাই, পদত্যাগ চাই, ওনাকে বহুত ছাড় দেওয়া হয়েছে। আর না আন্দোলন যে হচ্ছিল এই আন্দোলনকে আমরা সমর্থন করি, ঠিক আছে। তো এখন সবাই রাজপথে নেমে গেছে, কেউ আর ঘরে বসে নেই, ঠিক আছে। আমরাও আজকে রাজপথে নেমে গেছি। আজকে আমার সন্তান নাই, আমার সন্তান ছোট, সে তার নানির বাড়িতে আছে, যদি সে থাকতো তাকেও আমি নিয়ে আসতাম আজকে। এটার অর্থ হয় মরবো, নতুন করে এই প্রজন্মে যারা দেশ রক্ত রঞ্জিত হয়েছে, আমার ছাত্ররা ইঞ্জিনিয়ার থেকে শুরু করে এবং যারা মাস্টার্স পর্যন্ত, তাদেরকে নতুন করে বীরোত্তম খেতাব দেওয়া। এটা আমার কথা না, এটা ওয়াশিংটনের বার্তা। নির্দ্বিধায় এবং বিনা উস্কানিতে আমাদের ছাত্রদেরকে শুধু নিচে থেকে না, হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে। আমাদের দাবি যেটা, সেটা হলো আপনি বুঝে নিতে হবে। আমাদের 16 তারিখ থেকে যে ডিটেলস দিলাম আপনাকে, আজকে 3 আগস্ট, এটা নাকি একটা শোকের মাস। এই শোকের মাসের উপর কেন রক্তার বন্যা বইছে? সাইলেন্ট প্লিজ, আপনি কোশ্চেন উত্তর নেন। আমরা চাচ্ছি সন্তানদের নিরাপত্তার একটা গুলিও যেন না চলে। স্বৈরাচার পদত্যাগ করবে, নতুন বাংলাদেশ গড়বে, নতুন ছাত্রত্ব নেতৃত্ব দেবে, বৈষম্য গঠন হবে, বাংলাদেশ ইতিহাস গড়বে। চলবে একটা সংগ্রাম, চলছে চলবে সংগ্রাম, চলছে চলবে শেখ হাসিনার পদত্যাগ, চলছে চলবে চলছে চলবে শেখ হাসিনার পদত্যাগ, শেখ হাসিনার পদত্যাগ, চলছে চলবে ভাই এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। চালো রে চালো, আগুন জ্বালো, রক্ত আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, আমার ভাইয়ের রক্ত বিনা যেতে দেব না, বিনা যেতে পারে না, আমার ভাইয়ের রক্ত, আমার ভাইয়ের রক্ত বিনা যেতে দেব না, বিনা যেতে দেব না, আমার ভাইয়ের রক্ত। গুলি করে মারো টান, শেখ হাসিনা খান খান, গুলি করে মারো টান, গুলি করে মারো টান, শেখ হাসিনা খান খান, শেখ হাসিনা খান খান, গুলি করে মারো টান, পদত্যাগ পদত্যাগ শেখ হাসিনার পদত্যাগ। এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন, গড়ে তুলি আন্দোলন, এসো ভাই এসো বোন, জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, জেগেছে রে জেগেছে, জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ পদত্যাগ, শেখ হাসিনার পদত্যাগ, সবাই এক দাবি এক, শ্রী হাসিনা জয় জয় হাসিনা, শেখ হাসিনা দেখা যা, আওয়াজ করে দেখা যা, শেখ হাসিনা দেখা যা, শেখ হাসিনা দেখা যা, শেখ হাসিনা দেখা যা, চালো রে চালো, আগুন জ্বালো, দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত, এসো ভাই এসো বোন, আন্দোলন আমার ভাইয়ের রক্ত দেব না, শহীদ ভাইয়ের রক্ত। আমি আপনাদের সঙ্গে আছি সায়েন্স ল্যাব এলাকায়। আপনারা দেখছেন যে গতকাল জাতীয় শহীদ মিনারে আন্দোলনকারীরা অবস্থান করার পরে পরবর্তীতে কিন্তু তারা নির্দেশনা দেয় যে তারা অসহযোগ আন্দোলন শুরু করবে, অর্থাৎ 4 জুলাই থেকে শুরু করে। আজ সকাল থেকেই আমরা দেখেছি যে সায়েন্স ল্যাব এলাকায় ছাত্ররা অবস্থান করেছে। তার কিছুক্ষণ পরে যদিও আমরা লক্ষ্য করেছি ছাত্রলীগের নেতাকর্মী এবং আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ হয়। পরবর্তীতে এক পর্যায়ে দুটি গ্রুপের সংঘর্ষের পরে আমরা দেখতে পেয়েছি যে ছাত্রলীগের যে নেতাকর্মীরা আছে তারা সায়েন্স ল্যাব এলাকা ত্যাগ করে এবং পরবর্তীতে
ছাত্র আন্দোলনকারী যে নেতাকর্মীরা রয়েছেন সেই আন্দোলনকারী নেতাকর্মীরা সায়েন্স ল্যাব এলাকাটি সম্পূর্ণ দখল করে, যদি এখনের যে চিত্র আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ আন্দোলনকারীদের দখলেই বর্তমান সায়েন্স ল্যাব এলাকাটি রয়েছে এবং এখানে কোনো কিছুক্ষণ আগেও সংঘর্ষ এবং দুই কর্মীর ধাওয়া পাল্টা তাহলে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে দর্শক আপনাদের জানিয়ে রাখতে এই যে কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলন এটি কিন্তু 2018 সালে শুরু হয় এবং পরবর্তীতে 2024 সালে 1 জুলাই এই আন্দোলন শুরু হয় এবং আন্দোলন শুরু হয় এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি 15 জুলাই ঢাকা ইউনিভার্সিটি আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে সঙ্গে যে সংঘর্ষের মধ্য দিয়ে এই সংঘাতের শুরু হয়। এরপর থেকেই দেখতে 16, 17, 18 এবং পর্যায়ক্রমেই কিন্তু এই আন্দোলনের তীব্রতা বেগ পেতে থাকে এবং এই আন্দোলনকে ঘিরে অনেক আন্দোলনকারী থেকে শুরু করে সাধারণ জনগণের প্রাণঘাতী ঘটে। পরবর্তীতে আন্দোলনকারীর যে সমন্বয় রয়েছে তারা পর্যায়ক্রমে 9 দফা দাবি দিলেও পরবর্তীতে এই যে আন্দোলন রয়েছে এই 9 দফা দাবি প্রত্যাহার করে তারা কিন্তু এক দফায় নিয়ে এখন আন্দোলন করছেন এবং এই মুহূর্তে আন্দোলনকারী যে কারীরা রয়েছেন তারা সায়েন্স ল্যাব এলাকায় অবস্থান করছে, যদিও আমরা টিয়ার সেল গ্যাসের শব্দ শুনতে পাচ্ছি। হয়তো অন্য সাইডে ছাত্রলীগ এবং আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া পাল্টা সংঘর্ষ হচ্ছে।